আমার শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। এতক্ষণ আমরা স্বামীজির সম্পর্কে বিভিন্ন বক্তার কাছে নানা কথা শুনলাম। এখন স্বামীজির সম্পর্কে বলা অল্প সময়ের মধ্যে কখনোই কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং সেই বিশাল মহাপুরুষ বা মহামানবকে জানতে গেলে আমাদের অতি অবশ্যই তার সম্পর্কে যে সমস্ত বইপত্র আছে সেগুলো পড়তে হবে, সে না পড়ে উপায় নেই। স্বামীজির সম্বন্ধে যে পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আছে সেটা হচ্ছে স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা যুগনায়ক বিবেকানন্দ, 3 খণ্ডের বই। সুতরাং স্বামীজির সম্বন্ধে সম্পূর্ণ জীবনী জানতে গেলে আমি সকলকে বলবো যুগনায়ক বিবেকানন্দ গম্ভীরানন্দ মহারাজের পড়তে। আর স্বামীজির সমস্ত বক্তব্য, তার ভাষণ, তার চিঠিপত্র সম্বন্ধে জানতে গেলে স্বামীজির বাণী ও রচনা বাংলায় 10 খণ্ড আছে, আর ইংরাজিতে দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ 9টা ভলিউম আছে, তা আমাদের পড়তে হবে। যাই হোক, আমাদের দেশের নেতারা আজও বুঝে উঠতে পারলেন না যে কাকে আমরা আদর্শ করব, কাকে আমরা ফলো করব। তারা সারা ভারতবর্ষের ইতিহাস খুঁজে আমাদের দেশের যারা নেতা তারা কাউকে খুঁজে পেলেন না। সেই জন্য তারা বাইরে থেকে নেতা ধার করলেন, বললেন ভারতবর্ষকে বাঁচাবার মতো মহাপুরুষ নাকি আমাদের ভারতে জন্মায়নি। সুতরাং ভারতকে বাঁচাতে গেলে কি করতে হবে? চীন দেশ থেকে নেতা ধার করতে হবে। তোমার নেতা আমার নেতা মাও সে তুং, তোমার নেতা আমার নেতা হো চি মিন। এর থেকে দুঃখের আর কি আছে? এর থেকে লজ্জার আর কি আছে? আমরা ইতিহাস বইয়ে ফলাও করে কার্ল মার্কসের জীবনী পড়াচ্ছি, লেনিনের জীবনী পড়াচ্ছি, কিন্তু বিবেকানন্দের সম্বন্ধে দেখবেন যে একটা পাতা খরচা করতে আমাদের কষ্ট হচ্ছে। নেতারা কিন্তু আমাদের ব্রেন ওয়াশ করে দিচ্ছে যে আমরা বিবেকানন্দকে ভালোবাসি। কতগুলো স্ট্যাচু করে দেওয়া বলো না, প্রত্যেক মোড়ে মোড়ে গলিতে গলিতে বিবেকানন্দের স্ট্যাচু বসিয়ে দিতে নেতারা রাজি আছে। আর স্ট্যাচু বসিয়ে দেওয়ার পর আর কেউ খোঁজ নেবে না। সারা বছর স্ট্যাচু ধুলো খাবে, পাখিরা মলত্যাগ করবে, অবহেলায় অশ্রদ্ধায় পড়ে থাকবে। কিন্তু সিলেবাসে বিবেকানন্দ নৈব নৈবচ। ছেলেপুলেরা যদি মানুষ হয়ে যায়, তাদের মেরুদণ্ড যদি সোজা হয়ে যায়, তাহলে মাথায় কাঁঠাল ভেঙে আর রাজত্ব করতে পারবো না। সেই জন্যে যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা খুব গর্ব অনুভব করি, সেই শিক্ষায় কি শিখেছি? ব্যাঙের জীবনী, ছুঁচোর জীবনী, টিকটিকির জীবনী, গিরগিটির জীবনী। বানানো কথা নয়, খুলুন বিজ্ঞান বই, দেখবেন কি লেখা আছে। আমরা কি পড়াই? আমি তো পড়াই স্কুলে, আমরাও ক্লাস নিই। ব্যাঙ কেমন করে শিকার ধরে, প্রজাপতির জীবনচক্র, এই সমস্ত হাবি যাবি, কোন নদী কোথায় বেরিয়ে, কোথা দিয়ে এঁকেছে, কোথা দিয়ে বেঁকেছে, কোথায় গেছে, কোথায় অভ্র পাওয়া যায়, কোথায় চুনামাইট পাওয়া যায়, কোথায় কয়লা পাওয়া যায়, কোথায় ঘোড়ার ডিম পাওয়া যায়, এই সব দিয়ে বই ভরিয়ে দিয়েছে। রামকৃষ্ণদেব প্রথমেই 2-4 দিন পাঠশালায় গিয়ে বুঝলেন যে এ তো আমার ব্রেনটার 12টা বাজিয়ে দেবে দেখছি। বললো ওই চাল গলা বাঁধা বিদ্যা আমি শিখবো না। মা বোঝালো, দাদারা বোঝালো, আরে লেখাপড়া না শিখলে গদাই খাবি কি, কারো কথায় কান দিও না। বললেন যে না,
ওই সমস্ত ফালতু জিনিস আমি আমার ব্রেনে ঢোকাতে রাজি নয়। যিনি জগৎকে শেখাবেন তিনি আমাদের এই পাঠশালার মধ্যে শিখতে রাজি নন। স্বামী বিবেকানন্দ আফসোস করে একসময় বলেছিলেন যে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তকে, যে আমাকে একটা ট্যাবলেট দিতে পারেন, যে ট্যাবলেটটা খেলে আমি যা কিছু স্কুলে কলেজে লেখাপড়া শিখেছি যেন ভুলেই যাই। এই কথা বলবে না। তা এই হচ্ছে অবস্থা। সুতরাং ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, নতুন ভারত যদি গঠন করতে হয়, তাহলে সিলেবাসে বিভিন্ন স্তরে, শিক্ষার বিভিন্ন স্তরে, সর্বস্তরে বিবেকানন্দের জীবনবাণীকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু নেতারা আজও সেটা করছেন না। তাই জন্যে ভারত আজকে সব দিক দিয়ে, মানে দেশের যে উন্নয়নের যে নিরীক্ষা, আমি পড়ছিলাম 2011 সালের রিপোর্ট, পৃথিবীর 194টা দেশের পজিশন ফার্স্ট সেকেন্ড থার্ড করে তার উন্নয়নের নিরিখে, সেখানে ভারতের পজিশন 134 নম্বরে। এত বড় একটা দেশ, দেশ বলা যায় না, মহাদেশ, যাকে ভগবান সমস্ত দিক দিয়ে সাজিয়েছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। এটা কবির কল্পনা নয়, বাস্তব সত্য। এখানে কি নেই, যার জন্য সারা বিশ্বের মানুষ ভারতকে দেখতে আসে। আমাদের আমেরিকা দেখতে যাওয়ার জন্য লাল পড়ে, ইংল্যান্ড দেখতে যাওয়ার জন্য আমরা লালায়িত হই, কিন্তু ওরা সারা ভারতে আসে। আমি যেখানেই যাই দেখি বিদেশিরা পর্যটক। হিমালয়ে গেছি, দুর্গম জায়গায়, সেখানেও বিদেশি পর্যটক। কাশিতে গরমে আমরা টিকতে পারছি না, সেখানেও বিদেশি পর্যটক। ভারত এত সুন্দর দেশ, তার মাথায় দিয়েছে পর্বত, তার চরণ ধুয়ে দিচ্ছে জল, এত সমুদ্র, এত নদী, এত সবুজ বনানী, আবার মরুভূমি, এত বৈচিত্র্য আর কোথাও নেই। এই মাটি এত সমৃদ্ধ, ফসলে ভরে যায়। যেখানে মাটি খোঁড়া হবে, হিরে জহরত পেট্রোলিয়াম ভগবান ভর্তি করে দিয়েছে। ভারত সমৃদ্ধশালী দেশ ছিল। ভারতের সমস্ত মন্দিরে আগে কত সোনা দানা ঐশ্বর্য থাকতো। সেই জন্যে সুলতান মাহমুদ 17 বার গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেছে। 17 বার কেন? নিয়ে যেতে পারছে না, শেষ করতে পারছে না, যে আবার আসবো, আবার লুট করবো, আবার আসবো, আবার লুট করবো। এই ভারত এত ধনী দেশ ছিল, সেই ভারতের লোক আজকে খেতে পায় না। ভারতে আজও দারিদ্র, বেকারত্ব ছেয়ে গেছে। ঘরে ঘরে বেকার, বিশাল বিশাল পাস করে ডিগ্রি নিয়ে বসে আছে। আমার একটা ছাত্র, সে মাইক্রোবায়োলজিতে এমএসসি করে ডক্টরেট করেছে। তার মা আমাকে ফোন করে বলছে, মহারাজ ছেলেটা চাকরি পাবে তো? আপনাদের তো অনেক জানাশোনা আছে, একে ওকে একটু বলে দিন না, যাতে ও একটা কাজ পায়। আমি অবাক, এই যে সে এমএসসি পিএইচডি করেছে, তার মা ভাবছে তার ছেলে চাকরি পাবে কিনা, আমাদেরকে ধরছে। তা এই রকম করুণ পরিস্থিতি। কেন করুণ পরিস্থিতি? বিবেকানন্দকে গ্রহণ না করার জন্যে। বিবেকানন্দের বই যদি কেউ পড়ে, তাহলে আধমরা মানুষ জ্যান্ত হয়ে যাবে। যে লোকটা হতাশায় ভুগছে, তার হতাশা ছুটে যাবে। বিবেকানন্দের বইয়ের মধ্যে সেই আগুন আছে, সেই বিদ্যুৎ আছে। আমরা পড়ি না পড়ি, বিদেশিরা পড়ছে, পড়ে মানুষ হয়ে যাচ্ছে, তারা উদ্ধার হয়ে যাচ্ছে। ফরাসি মনীষী, নোবেল পুরস্কার প্রাপ্ত রোমা রোলা, তিনি বিবেকানন্দের মৃত্যুর 30 বছর পরে বিবেকানন্দের বই পড়তে শুরু করেন। বিবেকানন্দের বই পড়তে পড়তে তিনি দেখছেন যে কি হলো, গোটা শরীরে যেন কারেন্ট বইছে, গোটা শরীরে যেন একটা ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে, শিহরণ হচ্ছে। তিনি বসে বসে পড়তে পারছেন না, এত এনার্জি। তিনি দাঁড়িয়ে উঠলেন। তিনি বলেছেন যে আমি জীবনে বহু বই পড়েছি, বহু মহাপুরুষের, কিন্তু এইরকম অনুভূতি আমি কখনো কোথাও পাইনি। এইরকম এত শক্তি 30 বছর পরেও। তাহলে সেই মহাপুরুষ যখন জীবিত ছিলেন, তখন তার মুখ দিয়ে এই কথাগুলো যখন বেরিয়েছিল, এবং সেই সময় যারা সেগুলো শুনেছিল, তাদের না জানি কি হয়েছিল। তাদের কি হয়েছিল আমরা জানি। 1893 সালের 11ই সেপ্টেম্বর
আমেরিকার শিকাগোয় হল অফ কলম্বাসে স্বামীজি জাস্ট মুখটা খুললেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলা মাত্র সমস্ত শ্রোতারা কি হলো, হঠাৎ সবাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে পুটে পাগলের মতো হাততালি দিচ্ছে, কান ফেটে যাচ্ছে, সে হাততালি আর থামে না। পরে সবাইকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা যে কি এমন হয়েছিল, আপনারা পাগল হয়ে গেছিলেন নাকি, হঠাৎ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছিলেন কেন, ওরকম পাগলের মতো হাততালি দিচ্ছিলেন কেন? সবাই বলল কি জানি, বলতে পারবো না। ওনার কথাটা কানে ঢোকা মাত্র আমাদের ভেতরে কি একটা যেমন হয়ে গেল, কে যেন আমাদেরকে চেয়ার ছেড়ে দাঁড় করিয়ে দিল। এই শক্তি। স্বামীজি বলতেন যে আমি শুধু কথা বলি না, আই গিভ সামথিং কংক্রিট অ্যান্ড দে রিসিভ সামথিং কংক্রিট। আমি শক্তি দিই। এই শক্তি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে দিয়েছিলেন কাশীপুরে, দিয়ে বলেছিলেন যে আমার সর্বস্ব আজ তোকে দিয়ে আমি ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি। নেতা তাকেই করা যায় যে ভবিষ্যৎ দ্রষ্টা, যে আমাদের ভবিষ্যতের সমস্যা কি আসতে পারে দেখতে পায় এবং সেই সমস্যার সমাধান কি যে বলতে পারে, তাকেই আমরা হিরো করতে পারি। আমরা কালকে কি হবে বলতে পারবো না। আর স্বামীজি বলছেন আগামী 1500 বছর জগতের সমস্ত খোরাক আমি দিয়ে গেলাম। স্বামীজির প্রচণ্ড হাঁপানি, সরোজবাবু বলছিলেন স্বামীজির বিভিন্ন অসুখ ছিল, ডায়াবেটিস, হাঁপানি, চোখ অন্ধ হয়ে গেছিল, কি তাগড়াই, কি বলিষ্ঠ চেহারা, কি মাংসপেশি ছিল তার, বাইসেপস ট্রাইসেপস। কিন্তু সেই মানুষটা মাত্র 39 বছর 5 মাস 24 দিনের মধ্যে শেষ হয়ে গেলেন। কেন? তিনি বাঁচতে আসেননি, তিনি জীবন দিতে এসেছিলেন। আমাদের মতন পুতপুত করে জীবনটা বাঁচিয়ে রাখবার জন্য নয়, যে কি করে বাঁচবো কি করে বাঁচবো। তিনি জীবনটাকে নিংড়ে দিয়ে গেছেন জগৎ কল্যাণে। কোন জগৎ? স্বামীজি বলছেন যে জগৎ আমার গা থেকে এক খাবলা মাংস খাবলে না নিয়ে আমাকে এক টুকরো রুটি ছুঁড়ে দেয়নি, বিনিময়ে স্বামীজি এই পেয়েছেন। সরোজবাবু বলছিলেন যে আমার স্বামীজির সম্বর্ধনা সভায় যখন সম্ভবত স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাকে আহ্বান করা হলো সভাপতি হবার জন্যে, বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ, অহংকার, আর স্বামীজি ছিলেন জন্মসূত্রের কায়স্থ, অতএব সন্ন্যাসী হয়েছে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। সেই জন্যে স্বামীজির সম্বর্ধনা সভায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় বললেন যাব না তো বটেই, আমাদের দেশে ইংরেজ সরকার না হয়ে যদি হিন্দুর রাজা থাকতো তাহলে ওকে ফাঁসি দেওয়া উচিত হতো। স্বামীজিকে ফাঁসি দিতে চাইছে। তা যাই হোক, যে স্বামীজিকে যখন তার যে আমরা যেরকম আগামীকাল কী হবে জানি না, স্বামীজি ভবিষ্যৎ দেখতে পেতেন। স্বামীজি আমেরিকা থেকে যখন ফিরে এলেন 1897, স্বামীজিকে জিজ্ঞাসা করা হলো 1897 26শে জানুয়ারি যে ভারত কবে স্বাধীন হবে। কেউ বলতে পারবে না, বলা যায় নাকি? ইংরেজ তখন এমনভাবে চতুর্দিকে রাজত্ব করছে, শুধু ভারতে নয়, ইংরেজ রাজত্বে বলা হতো সূর্য অস্ত যায় না, চারিদিকে ইংরেজের রাজত্ব। তা সেই ইংরেজ ভারত ছেড়ে কবে চলে যাবে স্বামীজিকে প্রশ্ন করা হলো। স্বামীজি একটু চিন্তা না করে সাথে সাথে বললেন 50 বছর পর। 1897 সঙ্গে 50 যোগ করুন, কত হচ্ছে? 1947। কি করে বললেন? কাঁটায় কাঁটায় 1947। আর সেদিন হয়তো স্বামীজি দেখতে পেয়েছিলেন তার দিব্য চক্ষু দিয়ে, তার ঋষির দৃষ্টি দিয়ে, যে এই স্বাধীনতার যে প্রধান কারিগর সে এসে গেছে। সেই দিন
নেতাজির বয়স হচ্ছে 3 দিন। তিনি তখন উড়িষ্যার কটকে হয়তো কাঁথায় শুয়ে আছেন। 23শে জানুয়ারি স্বামীজি নেতাজি জন্মেছে। স্বামীজি 26শে জানুয়ারি বলছেন। স্বামীজি দেখতে পাচ্ছে যে সে এসে গেছে। স্বামীজিকে জিজ্ঞাসা করা হলো, এই সমাজতন্ত্র প্রথম কোন দেশে আসবে? সোশ্যালিজম প্রথম কোন দেশে আসবে? এই সমাজতন্ত্রবাদের তথাকথিত জনক কার্ল মার্কস, তাকেও বলা হয়েছিল যে কোন দেশে আপনার সোশ্যালিজম প্রথম আসবে। কার্ল মার্কস অনেকগুলো দেশের নাম করেছিলেন, একটাও মেলেনি। স্বামীজি সন্ন্যাসী, রাজনীতির লোক নন, কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো সমাজতন্ত্র প্রথম কোন দেশে আসবে, বললেন রাশিয়ায় অথবা চীনে। তারপরে বললেন যে না, প্রথমে রাশিয়ায় আসবে, তারপরে চীনে আসবে। এই রকম একবারে নির্দিষ্ট করে বলে দিলেন, হয়েছেও তাই। তারপরে বললেন ভারত স্বাধীন হবে জেনারেলি যেভাবে দেশ স্বাধীন হয় সেভাবে নয়। দেশ সাধারণত যেভাবে যুদ্ধ করে অমুক করে জিতে যায় ওইভাবে হবে না, হবে একটা অভিনব উপায়। হয়েছিল তাই। সবাই ঘুমিয়েছিল। রাতারাতি লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে জওয়াহরলাল নেহরুর কি চুক্তি হয়ে গেল, পরের দিন জেনে গেল দেশ স্বাধীন। অভিনবভাবে বলেছিলেন দেশ স্বাধীন হবার পর চীন দেশ আক্রমণ করবে। হয়েছিল তাই। ভারত স্বাধীন হওয়ার পরে চীন আক্রমণ করেছিল। এইভাবে স্বামীজির জীবন জুড়ে দেখা যাবে তার বহু ভবিষ্যৎবাণী আছে, যেগুলো কাঁটায় কাঁটায় মিলে গেছে। এই জন্যেই তিনি আমাদের নেতা, যিনি ভবিষ্যৎ দেখতে পান। স্বামীজি সেই হাঁপানিতে কষ্ট পাচ্ছেন, বুকে বালিশ চেপে ধরে বসে আছেন, প্রাণ বেরিয়ে যাবে। স্বামীজি বলছেন যদি এক্ষুনি মরেও যায় তাতেই বা কি যায় আসে, আমি জগৎকে যা দিয়ে গেলাম আগামী 1500 বছরের খোরাক জগৎকে দিয়ে গেলাম। সুতরাং আগামী দিনে ভারত শুধু নয়, সারা পৃথিবীর মানুষের সামনে যে সমস্ত সমস্যা আসবে, যে সমস্ত চ্যালেঞ্জ আসবে, হাউ টু সলভ দ্যাট চ্যালেঞ্জেস, তার থরে থরে সাজানো আছে স্বামীজির বাণী ও রচনার পৃষ্ঠায় পৃষ্ঠায়। কিন্তু সে সমস্ত আমরা পড়ি না। আমরা হোয়াটসঅ্যাপে স্বামীজির বাণী পড়ি। সমস্ত হোয়াটসঅ্যাপে ভুল ভুল স্বামীজির নাম দিয়ে বাণী ছড়াচ্ছে একদল লোক। আর আমরা রবীন্দ্রনাথের নামে, রামকৃষ্ণদেবের নামে, বিবেকানন্দের নামে, মা সারদার নামে হোয়াটসঅ্যাপে দেখছি একটা লেখা দিয়ে নিচে লিখে দিচ্ছে স্বামীজি। আমি অনেককে লিখেছি এগুলো ভুল, এগুলো স্বামীজির কথা নয়, কিন্তু চলছে। আমরা বই পড়বো না, আমরা হোয়াটসঅ্যাপে ভুল শিখব। তা যাই হোক, সেই অরিজিনাল বই পড়লে দেখা যাবে আমরাও অনুভব করতে পারবেন ওই রোমারোলার মতো, যারা একটা শক্তি আসছে। স্বামীজি নিজেই একটা চিঠি লিখে বলেছিলেন আমার এই চিঠিটা সবাইকে পড়তে দিও, যে যে আমার এই চিঠি পড়বে তার মধ্যে আমার শক্তি কাজ করবে। স্বামীজি এও বলেছিলেন যে আমি শরীর ছেড়ে যখন চলে যাব তখনও যারা ভালো হতে চায়, ভালো কাজ করতে চায়, তাদের মধ্যে আমার স্পিরিট, আমার শক্তি কাজ করবে। স্বামীজি ভারতীয় যুবকদের কাছেই তার প্রধান আশা ভরসা ব্যক্ত করেছিলেন, যুব সমাজকে আহ্বান করেছিলেন যে আমার মধ্যে যে আগুন জ্বলছে তা তোমাদের সবার মধ্যে জ্বলে উঠুক। এই যুব সমাজ না জাগলে কিছুই হবে না। ভারতবর্ষের যে পপুলেশন তার 60% হচ্ছে যুবক যুবতী। সুতরাং তাদেরকে এগিয়ে আসতে হবে। আর স্বামীজির বইয়ের মধ্যেই দেওয়া আছে লক্ষ্য এবং পথ নির্দেশ। অনেকে বলে থাকেন সমালোচকেরা, কিছুদিন আগে পড়ছিলাম, নিন্দুকেরা বলছে যে স্বামীজি সেরকম কোনো সুনির্দিষ্ট পথ নির্দেশ করে যাননি। তারা কতটুকু পড়েছে জানি না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে যদি স্বামীজি সুনির্দিষ্ট পথ নির্দেশ করে না যেতেন তাহলে দিন দিন রামকৃষ্ণ মিশন সেই পথ নির্দেশ ফলো করে সারা বিশ্বে ক্রমশ তার সেন্টার বাড়িয়ে যাচ্ছে, সারা বিশ্বে তার পপুলারিটি বাড়ছে, সারা বিশ্বে তার ফলোয়ার বাড়ছে। এটা তাহলে দিনের পর দিন সম্ভব হতো না যদি সেখানে কংক্রিট কোনো পথ নির্দেশ না থাকতো।
আর কংক্রিট পথ নির্দেশ 100% যদি নাও থাকে তাতেও কিছু যায় আসে না। স্বামীজি কতদিন কাজ করতে পেরেছিলেন আগেই উল্লেখ করেছি, তার পরমায়ু ছিল 39 বছর 5 মাস 24 দিন। স্বামীজি নিজেই বলেছিলেন, নিজের জীবনীটাও জানতেন, বলেছিলেন আমি কখনো 40-এর মুখ দেখব না, ওই রকম চেহারা। কিন্তু যখন তার বয়স 37 তখনই স্বামীজি চিঠিতে লিখে দিচ্ছেন যে আমি 40-এর মুখ দেখব না, 40-এ আমি যাব না। গেলেনও না। 1902 সালে ক্যালেন্ডার এসেছে, নতুন ক্যালেন্ডার। স্বামীজি 4 জুলাইটাকে ঘিরে রাখলেন, মার্ক করে রাখলেন। 4 জুলাই আমেরিকা স্বাধীন হয়েছিল, ওটা স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক। স্বামীজি ওই 4 জুলাই শরীর ত্যাগ করলেন নিজের হাতে, তার ইচ্ছা মৃত্যু বর ছিল। এই যে তিনি দেখতে পেতেন সব কিছু, এই রকম একজন মহামানব থাকতে আর আমরা আজকে বিদেশিদের কাছে হাত পাচ্ছি, আদর্শ ধার করতে চাইছি। সেই জন্যে বিবেকানন্দ শুধু আজকে প্রাসঙ্গিক বলবো না, বিবেকানন্দ চিরকাল প্রাসঙ্গিক, মিনিমাম আগামী 1500 বছর প্রাসঙ্গিক। সূর্য যেমন কখনো পুরনো হয়ে যায় না, বিবেকানন্দের আদর্শ, তার বাণী, তার বক্তব্য, তার চিন্তাধারাও কখনো পুরনো হয়ে যাবে না। এই চিরকালের এবং সারা বিশ্বের। স্বামীজি নিজেই বলেছেন আমি যেমন ভারতের তেমনি সারা বিশ্বের। এখন আমাদের যেটুকু করণীয় সেটা হচ্ছে স্বামীজির ভাবধারার সঙ্গে পরিচিত হতে হবে। যাই হোক, বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধুমাত্র স্বামীজির যে মূল বক্তব্য সেই সম্বন্ধে আমি সামান্য একটু আলোকপাত করবো। আগেই বলেছি এ মহাসমুদ্র, এ অল্প সময়ের আলোচনায় বলা সম্ভব নয়, কিন্তু তার মেন দুটো একটা কথা আমি জাস্ট উল্লেখ করে বক্তব্য শেষ করব। স্বামীজির মূল বক্তব্য হচ্ছে যে প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি রয়েছে। ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি রয়েছে। স্বামীজি বলতেন ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তাহলে আমরা নিজেদিকে ক্ষুদ্র ভাবছি কেন? নিজেদিকে আমরা তুচ্ছ ভাবছি কেন? উপনিষদ বলছে অজ্ঞানতা। এটাকেই বলা হচ্ছে মায়া বা ইগনোরেন্স। আমরা আমাদের নিজেদের স্বরূপ জানি না, সেই জন্য আমরা নিজেদেরকে দুর্বল ভাবছি, অসহায় ভাবছি। সেই জন্য স্বামীজিকে বললেন গেট আপ ও লায়ন্স অ্যান্ড শেক অফ দ্য ডেলুশন দ্যাট ইউ আর শিপ। তুমি সিংহ, অথচ তুমি ভেড়াদের সঙ্গে মিশে মিশে নিজেকে ভেড়া ভাবছো, মেষ ভাবছো, মেমা করছো, ভেড়ার মতো ঘাস খাচ্ছ। তোমার এই যে ভুল ধারণা, তোমার এই যে মায়া, তোমার এই যে মোহ, এটাকে তুমি শেক অফ, ছেড়ে ফেলে দাও, যে তুমি ভেড়া নও, তুমি সিংহ। স্বামীজি খুব কম ক্ষেত্রেই মানুষকে মানুষ বলে সম্বোধন করতেন। তিনি এইরকম বলতেন সিংহ। স্বামীজি নিজে যখন ধ্যান করতেন, কার ধ্যান করতেন? শ্রীরামকৃষ্ণের, মা কালীর, শিব ঠাকুরের? সেরকম খুব একটা জানা যায় না, কিন্তু এটা জানা যায় যে স্বামীজি যখন ধ্যান করতেন, তিনি কার ধ্যান করতেন? হার্ট অফ দি লায়ন, সিংহের হৃৎপিণ্ডের ধ্যান করতেন। চিন্তা করুন, তিনি কেমন সন্ন্যাসী, তিনি কোন জাতের সন্ন্যাসী? তার ধ্যানের বিষয় কি? সিংহের হৃৎপিণ্ড। সেই জন্যে স্বামীজির একটা ফটো প্রত্যেক ছাত্রের পড়ার টেবিলে রাখা দরকার, শিক্ষক মশাইদের চোখের সামনে রাখা দরকার। তার ওই যে লড়াকু মনোভাব, কোমর বেঁধে স্বামীজি যে অ্যাটিটিউড, যে চলে আয়, আছিস লড়বি আয়। অরবিন্দ বলছেন যে তার মধ্যে এমন শক্তি ছিল যে তিনি গোটা পৃথিবীটাকে দু হাতে তুলে ধরে তাকে পাল্টে দিতে পারতেন, এরম শক্তি। স্বামীজি নিজেই বলছেন যে আমি সমাজের বুকে একদিন বোমার মতো বাস্ট করব এবং সমাজ আমাকে কুকুরের মতো অনুসরণ করতে বাধ্য হবে। যে যতই স্বামীজির বিরোধিতা করুক,
স্বামীজি ছাড়া পথ নেই, স্বামীজি ছাড়া গতি নেই, স্বামীজিকে আমাদের ফলো করতেই হবে। ম্যাকলাউডকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বামীজিকে আপনি কি বুঝেছেন? স্বামীজি বলেছিলেন, ম্যাকলাউড বলেছিলেন, স্বামীজি হচ্ছে অল স্ট্রেংথ। স্বামীজি মানে মূর্তিমান শক্তি, শক্তি শক্তি। স্বামীজি বলতেন স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। স্বামীজি কোনো পাপ স্বীকার করতেন না, বলতেন একটাই মাত্র পাপ আছে, সেটা হচ্ছে উইকনেস, কাপুরুষতা, ভীতু ভাব, সাহসীনতা। সেই জন্য স্বামীজির ধর্মের মূল কথা হচ্ছে কি? আত্মশ্রদ্ধা। স্বামীজিকে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলছে আশীর্বাদ করুন। স্বামীজি প্রথম আশীর্বাদ করলেন শ্রদ্ধাবান হ। গীতার সেই কথা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধা কাকে বলে? নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস, বেদান্তে বিশ্বাস, তাকে বলে শ্রদ্ধা। নিজের উপরে বিশ্বাস। কেমন বিশ্বাস? রামকৃষ্ণদেব বললেন 5 থেকে 5 আনা বিশ্বাস চাই, 16 আনারও বেশি। 100% উপর বিশ্বাস চাই নিজের উপর, যে হাম কিসি সে কম নেই, হাম কুছ ভি কম নেই। স্বামীজির কেমন আত্মবিশ্বাস ছিল? স্বামীজি বলতেন কুর্মস্তারক চর্বণম ত্রিভুবনম উৎপাটয়ম বলাৎ। আকাশের তারাগুলোকে আমি ইচ্ছে করলে পেরে ওই পেয়ারা খাবার মতন কজমজ করে চিবিয়ে খেয়ে নিতে পারি। চিন্তা করুন নিজের প্রতি বিশ্বাস। কুর্মস্তারক চর্বণম ত্রিভুবনম উৎপাটয়ম বলাৎ। ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতালকে আমি শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে পারি। আমরা যেরকম একটা দোপাটি গাছের চারাকে অনায়াসে উপড়াতে পারি, স্বামীজি বলছেন স্বর্গ, মর্ত, পাতালকে আমি উপড়ে দিতে পারি। হিমালয়কে আমি বলবো যে সরে যা, হিমালয় আমাকে স্যালুট করে বলবে সরে যাচ্ছি। সমুদ্রকে আমি এক গন্ডুসে চুষে ফেলতে পারি। কি করে বলছেন? তার কারণ তিনি স্বয়ং শিব, মুহূর্ত মহেশ্বর, বীরেশ্বরাজ সমুৎপন্নং সপ্তর্ষি মণ্ডলাগতম। যার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তকে কায়েতের ছেলে যেদিন প্রথম দেখেছিলেন, সেদিন হাত জোর করে স্তব করেছিলেন, জানি প্রভু তুমি সেই নারায়ণ, জীবের দুর্গতি দূর করার জন্যে পুনরায় শরীর ধারণ করে এসেছ। সেই শিব, সেই নারায়ণ, তাকে ঠাকুর চাবরাস দিয়েছিলেন নরেন শিক্ষে দেবে। তাহলে স্বামীজির ব্যাখ্যাত ধর্মের 1 নম্বর কথা কি? শ্রদ্ধা। মানে নিজের প্রতি 100% বিশ্বাস চাই। বিশ্বাস করলে কি হবে? স্বামীজি বলছেন তোমার মধ্যে যে অনন্ত শক্তি আছে, সেই শক্তিটা জেগে যাবে, সেই শক্তিটা জেগে যাবে। তারপরে স্বামীজির দ্বিতীয় হলো ওই যে বললাম স্ট্রেংথ, ভয় কাকে বলে বিবেকানন্দ কোনোদিন জানতো না। বাঘ আসছে, স্বামীজি ছুটে পালালেন না, চুপ করে বসে আছেন যে আমার দ্বারা তো কিছু হলো না, বাঘও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, যাক আমাকে খেয়ে অন্তত বাঘের খিদেটা মিটুক বলে বসে আছেন। বাঘটা খানিকটা এসে দাঁড়িয়ে রইল, কটমট করে স্বামীজিকে দেখছে। স্বামীজি অপেক্ষা করছেন যে বাঘ এসে খাক, কিন্তু বাঘটা এলো না, চলে গেল অন্যদিকে। স্বামীজি তবুও বসে রইলে অনেকক্ষণ, যে হয়তো আবার আসবে। সন্ধে হয়ে গেল, তবু বাঘ আর এলো না। তখন স্বামীজি বললেন যে ভাবলাম যে শরীরটা অন্তত ওর খিদে মেটাক, সেটাও দেখলাম কাজে লাগলো না। এই ভয় কাকে বলে ছোটবেলা থেকে স্বামীজির জানা ছিল না। আর কি? আর 3 নম্বর স্বামীজি চেয়েছেন, ওই শিষ্যকে আশীর্বাদ করেছেন আত্মজ্ঞান লাভ কর। আত্মজ্ঞান মানে নিজেকে জানা। যে আমরা যে ভাবছি আমি শরীর, আমি মন, আমি জন্মেছি, আমি মরে যাব, আমি দুর্বল, এই সমস্ত কুসংস্কার। শাস্ত্র বলছে আত্মানম বিদ্ধি, নিজেকে জানো, নো দাই সেলফ। তখনই সে দেখবে যে আমি হচ্ছি আত্মা, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি দেহ নই, আমি মন নই, আমি সৎ, চিত,
আনন্দ। যে ভগবানকে আমরা মন্দিরে খুঁজছি, মসজিদে খুঁজছি, চার্চে খুঁজছি, স্বামীজি উপনিষদ থেকে বললেন তত্ত্বমসি, তৎ তম অসি, তুমি সেই ভগবান। স্বামীজি তাই বললেন ধর্ম মানে এই ভিতরে যে ভগবান আমাদের রয়েছে, হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, সেই ঘুমিয়ে থাকা ভগবানকে জাগাও, সেই ভগবানকে ডাকো, অ্যারাইজ, অ্যাওয়েক। এবং রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের ভেতরে অলরেডি যে ভগবান রয়েছে তাকে প্রকাশ করা, তাকে বিকাশ করা, এটাই হচ্ছে স্বামীজি বলছেন ধর্ম। এই আত্মজ্ঞান লাভ করো, নিজেকে জানো যে তুমি আত্মা, তুমি ক্ষুদ্র নও, তুমি তুচ্ছ নও। আর চতুর্থ এবং লাস্ট স্বামীজির আশীর্বাদ এবং ইচ্ছা, সহজ চক্রবর্তীকে বললেন পরহিতায় জীবন পাঠ কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। আগেও বক্তারা বলেছেন যে নিজের মুক্তিকে পর্যন্ত স্বামীজি বলছেন ফেলে দে। এটা স্বামীজির ঠাকুরের কাছেই শিখেছিলেন। স্বামীজি ছিলেন সমাধি লোলুপ। রামকৃষ্ণদেব স্বামীজিকে জিজ্ঞাসা করলেন নরেনকে, যে নরেন তুই কি চাস? বলেন আমি সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে দিনের পর দিন ডুবে থাকব, আর মাঝে মাঝে একটুখানি আমার শরীরে চেতনা আসবে, একটু কিছু খাবো শরীর ধারণের জন্যে, আবার আমি সমাধিতে ডুবে যাব। এত অপূর্ব জিনিস চাইছেন, সর্বোচ্চ জিনিস নির্বিকল্প সমাধি। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বিরক্ত হলেন, তিনি ধিক্কার দিলেন, বলেন ছি ছি, তোর মতো আধার, তুইও কিনা শুধু নিজের মুক্তি চাস। আমি ভেবেছিলাম তুই কত একটা বিশাল বটগাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার মানুষ আশ্রয় পাবে, তা না করে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। না না না, এত ছোট নজর করিস নি, এর থেকেও বড় জিনিস আছে। কি সেই বড় জিনিস? সেইটাই ঠাকুর শেখালেন, যত্র জীব তত্র শিব। শিব কোথায়? ঠাকুর বললেন চোখ বুঝলে তিনি আছেন, আর চোখ চাইলে কি তিনি নাই? চোখ বুঝে ধ্যান করছি ভগবানের, আর চোখ চাইলে যাদের দেখছি, চোখ চেয়েও ভগবান। স্বামীজি পরে কবিতায় লিখেছিলেন সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সে একই ভগবান আমার ভিতরে, সে একই ভগবান আমার সামনে, বহু রূপে সম্মুখে তোমার। ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। ধর্মের ভাবনায় বিপ্লব ঘটিয়ে দিলেন, চেতনায় রূপান্তর ঘটিয়ে দিলেন। রামকৃষ্ণদেব বললেন মাটির প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জ্যান্ত মানুষে হয় না, অর্থাৎ জ্যান্ত মানুষে হয়। এই সেই জন্যে স্বামীজির কাছে স্বামীজি বলতেন যে অজ্ঞ লোকে ভুল করে যাকে মানুষ বলে, আমি সেই ভগবানের পূজারী, সেই ভগবানের সেবক। ভুল করে তোমরা যাকে মানুষ বলছো, আমি সেই ভগবানের পূজারী। তাই পরহিতায় মানে শিবজ্ঞানী জীবসেবা। তাহলে এই চারটে বলে বক্তব্য শেষ করছি যে এক, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবন পাত কর। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এইখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, এবং আমরা যেন স্বামীজির ভাবে উদ্বুদ্ধ হয়ে যেন স্বামীজির স্বপ্নকে রূপ দিতে আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি। সবাই ভালো থাকুন, নমস্কার। শ্রীমৎ স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজের বক্তব্য শুনলাম। ধর্মসভার অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করছেন শ্রীযুক্ত
শঙ্কর প্রসাদ মিত্র মহাশয়, তবলায় সংগত করছেন হীরালাল খুই। শঙ্কর প্রসাদ মিত্র রামকৃষ্ণ মিশনের শিক্ষক মহাশয়। सच्चिद सुख स्वरूपाय स्वामिने
Krishna